এখানে আমরা যারা অনেক বেশি ফ্যাসিনেটেড হয়ে পড়ি, এই সেক্টরটা হচ্ছে খুব সাধারণ মানুষ, যাদের আমাদের কর্মের প্রয়োজন, যাদের আমাদের স্বপ্ন পূরণের জন্য কিছু মাধ্যম প্রয়োজন, তারাই বেশিরভাগ আমরা এটাতে আকৃষ্ট হয়ে পড়ি এবং দেখা যায় যে ফাঁদে পা দিয়ে আমরা নিজের জীবনটাকে শেষ করে দিই, যেটি আমরা সকলে গম্ভীরের মধ্য দিয়ে দেখেছি। আমাদের বেশ কিছু আইন আছে, হিউম্যান ট্রাফিকিং নিয়ে, চাইল্ড ট্রাফিকিং নিয়ে, উইমেন ট্রাফিকিং নিয়ে আইন আছে, কিন্তু আমরা সবসময় একটা কথা যেটা বলি এবং দেখি যে আসলে আইন করেই সব কিছু সমস্যার সমাধান করা যায় না, আইনের ইমপ্লিমেন্টেশনটাও দীর্ঘসূত্রিতা থাকে। তো রোগ হয়ে যাওয়ার পরে রোগের চিকিৎসা করার থেকে রোগটা যেন না হয় সেই বিষয়ে কিন্তু বর্তমান সরকার অনেক বেশি প্রায়োরিটি প্রদান করছে, যেটা আমরা দেখেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য একটি পরিকল্পনা হয়েছে, তদারকি চলছে, অতি শীঘ্রই হয়তো এগুলো দেওয়া হবে। এটার নিয়োগের কারণটাই হচ্ছে যে রোগ যেন কম হয়, আমরা ঘরে ঘরে গিয়ে যেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করি। সো এই সচেতনতা, অ্যাওয়ারনেস জিনিসটা অত্যন্ত জরুরি একটা জিনিস, এটা সকল ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, সকল বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েটটা আমরা করতে পারি। এই যে আজকে যে সেমিনারটা আমরা আয়োজন করেছি, সাংবাদিকদের এখানে সম্ভবত এখানে আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে ঢাকা ইউনিভার্সিটি, তারাও এই প্রোগ্রামটার সাথে সম্পৃক্ত আছেন এবং যারা আজকে আয়োজন করেছেন। তো আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেস ক্রিয়েটটা যত বেশি প্রচার পাবে, আমাদের দেশের সমস্যাগুলো তত বেশি আমরা অ্যাড্রেস করতে পারবো এবং সমস্যাগুলোকে সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। তো আমাদের সাংবাদিক ভাইদের অনেক বড় একটি স্টেক এখানে আছে। সাংবাদিক ভাই বলছি, বোনরা এখানে থাকা উচিত। এখানে আমাদের আজকে মেয়েদের সংখ্যা অনেক কম, কি কারণে জানি না, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনকে দেখতে পাচ্ছি আমি মধ্যে, আমি নিয়ে 6 জন। বৈষম্য, দাওয়াত দেওয়া হয়নি নাকি ইচ্ছে করে আসেনি, কোনটা? সঞ্জয় দা পরবর্তীতে খেয়াল রাখবেন। আমাদের সাংবাদিক যারা আছেন ভাই বোনেরা, আপনাদেরকে একটি কথা একটু আমরা বলতে চাই যে সংবাদের মধ্যে একটি সংজ্ঞা আছে। আমি জার্নালিজম স্টুডেন্ট না, বা এটা নিয়ে পড়াশোনা করারও আমার সুযোগ হয়নি, বাট সব কিছুরই একটা ডেফিনিশন থাকে, সংবাদের ডেফিনিশন আছে। আপনারা যারা একই সত্যিকার অর্থে সাংবাদিক, আপনাদেরকে একটু আওয়াজ তোলা উচিত যে আপনাদের সাংবাদিকতার সংজ্ঞা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমার হাতে একটি মোবাইল আছে, আমি সাংবাদিক হয়ে যাচ্ছি। আপনাদের যারা সত্যিকার অর্থে পড়াশোনা করে সাংবাদিকতা করছেন, তাদের প্রফেশনটাকে অনেক প্রফেশনে অনেক কালারেবল এক্সারসাইজ হচ্ছে, আপনাদের প্রফেশনটাকে অনেকভাবে কলুষিত করা হচ্ছে। তো আমি একজন আইনজীবী হিসেবে আমার পেশাকে যদি কেউ কলুষিত করতে চায়, সবাই কিন্তু আমার সেই আওয়াজটা তোলা উচিত যে আমার আইন পেশাকে তারা কলুষিত করছে। এই সাংবাদিকতার যে সংজ্ঞাটা পরিবর্তন করে বিভিন্ন ধরনের সাংবাদিকের জন্ম এখন হয়েছে, আপনাদের বিষয়ে আওয়াজ তুলুন। আপনাদের কাজ হচ্ছে ভালো মন্দ, সত্য, দোষ গুণ বিবেচনা করে কিন্তু সংবাদটাকে প্রকাশ করা। আজকে যদি আপনারা মানব পাচার নিয়ে অত্যন্ত কনস্ট্রাকটিভ যদি কোনো কিছু প্রচারে ব্যস্ত থাকেন, প্রচার করতে পারেন, ঘরে ঘরে সেই তথ্যগুলো পৌঁছে যায়, আমাদের সন্তানরা কিন্তু, আমাদের পরিবারটা কিন্তু এটা নিয়ে উপকৃত হবে। আমরা একটি নেগেটিভ নিউজকে যতখানি মার্কেটিং করি, নেগেটিভ নিউজের প্রচারটা যতখানি করি, পজিটিভ নিউজের কিন্তু সেরকম করে প্রচার আসে না।